হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? এই দেখো আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই দেখো আমার হাতে কি এটা হচ্ছে বাগলের ডাঁটা। এটা গ্রামের বন্ধুরা অবশ্যই চিনে থাকবে। তা বন্ধুরা চলো রেসিপিটা শুরু করে দিই। বন্ধুরা আমাদের এখানে অনেক দিন নেট প্রবলেম চলছিল, সেই কারণে তোমাদের কারোর সঙ্গে কোনো কথা বলতে পারিনি, কোনো ভিডিও মানে কোনো রকমই কোনো কিছু করতে পারিনি। প্রযুক্তি আমাদের যতটা কাছে নিয়ে এসেছিলো, তা এখন আমরা বুঝতে পারলাম আমাদের ততটাই হাজার হাজার মাইল দূরে করে দিয়েছিল। তা বন্ধুরা আশা করি আর দূরে করবে না। এখন আমরা আবার নতুন ছন্দে শুরু করব তোমাদের ভালোবাসা নিয়ে। তা বন্ধুরা আমি যে কাঁঠাল বীজ নিয়েছি, এগুলো একটু লবণ হলুদ দিয়ে আর একটু চিনি দিয়ে খুব সুন্দর করে ভেজে তুলে নিলাম। এই যে খুব সুন্দর করে হয়ে গেছে। এখন আমি একটা থালাতে তুলে নিচ্ছি। কাঁঠাল বীজটা এভাবেও তোমরা ভেজে খেতে পারো, বা এর সঙ্গে দু একটা মরিচ, একটু পেঁয়াজ কুচি। দেখো আমি তোমাদের সঙ্গে আরেকটা রেসিপিও বলে দিলাম। তাই যে কড়াইয়ে আরেকটু সরিষার তেল ও কালো জিরা, কিছু কাঁচামরিচ চেরা দিয়ে দিলাম। এখন যে বাগলের ডাঁটাটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, এটা ছুলে গরম জলে একটুখানি ভাপিয়ে নিলে হয়ে যাবে। তারপর এটাকে লবণ হলুদ দিয়ে খুব সুন্দর করে এখন আমি ভাজতে থাকবো। এটাকে পুরো কড়াইয়ে আমি একটু ছড়িয়ে ছড়িয়ে ভাজবো। দেখো বন্ধু, প্রথমে কতটা দেখা যাচ্ছিল, এখন জল শুকিয়ে কত কমে গেছে। এই যে আদা ভাজা হয়ে গেছে। এখন আমি কাঁঠালের বিচিগুলো এর সঙ্গে দিয়ে দিচ্ছি। এখন একসঙ্গে আরও কিছুক্ষণ ভাজতে থাকবো। বন্ধুরা এই যে এখন আমি নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। বেশ অনেকটা পরিমাণে নারকেল কোড়া দিলাম। নারকেল কোড়া দিয়ে আরও খুব সুন্দর করে ভাজবো। নতুন বন্ধুরা যারা আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের সাবস্ক্রাইব, লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহী করে। এই যে আমি একটু চিনি দিয়ে দিলাম। আমার রেসিপি তো সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি।